অসম্ভব সুন্দর নিরিবিলি ঝোপ জঙ্গল এবং কি সুউচ্চ পাহাড়ে ভর্তি একটা সুন্দর এলাকা। সাউন্ডটা খুবই সুন্দর, এটা আপনাকে একটা দারুণ একটা ফিলিংস দেবে। আসসালামু আলাইকুম। পৃথিবীতে ভিন্ন ভিন্ন মানুষের বসবাস, আর নানা রকমের মানুষের নানা রকম পছন্দ। অনেকে পছন্দ করেন ধূসর মরুভূমি, অনেকে পছন্দ করেন নদী নালা খাল বিল সমুদ্র, আবার অনেকে আছেন যারা এরকম ঝোপ জঙ্গল এবং কি পাহাড় পছন্দ করেন। তো সেই সব মানুষদের ভিড়ে আমি একজন মানুষ যে পাহাড় খুব পছন্দ করি। এরকম সুউচ্চ পাহাড়গুলো যেগুলো ঠায় দাঁড়িয়ে আছে, সেই পাহাড়গুলো দেখলে আমি আসলে আমাদের যে মহান আল্লাহ তাআলা আছে তার সৃষ্টিকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি। তো এই পাহাড়টা সিঙ্গাপুরের হিল ভিউ এমআরটির খুব কাছাকাছি অবস্থিত। এই পাহাড়ে যদি আপনি আসেন, আর আপনি যদি কখনো কক্সবাজারে গিয়ে থাকেন, কক্সবাজার এলাকাতে কাঁকড়া বিচ যে এলাকাটা আছে, সেই এলাকায় একটা পাহাড় আছে কাঁকড়া বিচের ঠিক পাশেই। ওই জায়গাটাতে ঠিক এই রকম সেম রকম একটা পাহাড় আছে, যা আমি উপভোগ করতে পারতেছি এই জায়গাটাতে এসে। আমার মনে হচ্ছে দুইটা পাহাড় দেখতে যেন ঠিক একই রকম। হয়তো পৃথিবীর আরও বিভিন্ন অঞ্চলে এর ধরনের আরও পাহাড় আছে, তবে সিঙ্গাপুরের মতো একটা দেশে যেখানে সুউচ্চ অট্টালিকায় ভরপুর, যেখানে কোলাহল, যেখানে যাবেন মানুষের ভিড় এবং কি মানুষের আড্ডা, কিন্তু আমি একটা জায়গা খুঁজে পেলাম যেখানে আমি আর আমার ছোট ভাই আজকে রবিবারের দিনে বিকেলবেলা তাও ঘুরতে এসে প্রায় 1 ঘন্টার ওপরে সময় ধরে এখানে আছি, কিন্তু এই পর্যন্ত আমরা অন্য একটা মানুষের পথ চলা দেখিনি এখানে, বা ভিড় দেখিনি এখানে। তো বলাই চলে এই ধরনের কোলাহল মুক্ত এলাকা যারা পছন্দ করেন তারা এই জায়গাটিতে আসলে ঘুরতে আসতে পারেন। অসম্ভব সুন্দর নিরিবিলি ঝোপ জঙ্গল এবং কি সুউচ্চ পাহাড়ে ভর্তি একটা সুন্দর এলাকা। চল পাহাড় যাব, জুম ঘরে ঘুম দেব খুব। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব, ঝুম ঘরে ঘুম দেব খুব। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। এখানের যে ড্রেনেজ সিস্টেমটা আছে এটা আসলে অনেকটা ঝর্ণার মতো, ঝর্ণা না, ওয়াটারফল না। তো এই ড্রেনেজ সিস্টেমের যে একটা সাউন্ড, এটা আসলে আপনাকে একটা ঝর্ণার ফিলিংস দেবে। দেখতে আসলে খুবই নর্মাল, বাট সাউন্ডটা খুবই সুন্দর, এটা আপনাকে একটা দারুণ একটা ফিলিংস দেবে। স্তঙের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে, কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা চেষ্টা করব অদূর ভবিষ্যতে কিছু সিঙ্গাপুরের দর্শনীয় যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে তুলে ধরার জন্য, লোকেশনগুলো কোথায় কিভাবে আসতে হবে, কি কি এনজয় করা যাবে, সব ধরনের তথ্য গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।